বন্ধুরা, এটা আমাদের ত্রিপুরাতে এখন ডাক্তার দেখাইতে গেলে প্রথমে বাবা ডাকতে লাগবে, এরপরে ডাক্তার দেখাইতে হবে। না হয় পাওয়ে পাওয়ে ধরে মাপ চাইয়া বাবা ডাকতে হবে, এরপরে ওষুধ পাবে, এর আগে পাবে না। এর কারণে বলতাছি এখনো সব ত্রিপুরার মানুষ শুধরে যাও, শুধরে গেলে ঠিক অ্যাকশন নিলে সবগুলা শুধরে যাবে, নাইলে একটাও শুধরিবে না। এটা আমাদের আগরতলার ফুটেজটা সবাই দেখে যাবেন কীরকম হয়েছে। আর এগুলা দেখার পরে মনে চায় কি স্যার আমরা ত্রিপুরাতে বাস করতেছি না অন্য কোনো কানে। একজন ডাক্তার হয়ে ওকে বলতে লাগবে এখন বাবা বাবা বলে ওষুধ দিবে, নাইলে দিবে না। তো সবাই প্রথম ভিডিওটা দেখো, এরপরে আমি বলতাছি। একটা রুগীরে আপনি কেড়ে কইতাছেন পা ধরন লাগা ইয়ো ভাবসা তো গরম হয়ে যাচ্ছে কেড়ে 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 না একটা দিতে একটা সাদা একই দিতে আপনি একটা পছন্দ যেটা মাপ তো হবে ভাই সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসককে দাদা বলে সম্বোধন করাই যেন মস্ত বড় অপরাধ। তার মাসুল গুনতে হলো ধর্মনগর থেকে চিকিৎসা করাতে আসা এক অসহায় যুবককে। অভিযোগ, দাদা বলার অপরাধে সেই যুবকের চিকিৎসাতেই হাত দেননি আগরতলার জিবি হাসপাতালের কর্তব্যরত ডাক্তার। কেবল চিকিৎসায় অস্বীকৃতিই নয়, মিলল এক আজব শর্ত। চিকিৎসককে বাবা বলে ডাকলে তবেই শুরু হবে চিকিৎসা। সুদূর ধর্মনগর থেকে শারীরিক সমস্যা নিয়ে জিবি হাসপাতালে আসা ওই যুবক অত্যন্ত বিনীতভাবেই কর্তব্যরত চিকিৎসককে দাদা বলে সম্বোধন করে তার সমস্যার কথা জানতে চেয়েছিলেন। কিন্তু দাদা শব্দটি শোনা মাত্র রেগে যান চিকিৎসক। সরাসরি জানিয়ে দেন দাদা বলে ডাকলে তিনি কোনো চিকিৎসা করাবেন না, তাকে বাবা বলে ডাকতে হবে, তবেই চিকিৎসা হবে। হাসপাতাল চত্বরে এমন অদ্ভুত ও অপমানজনক পরিস্থিতি গড়ে এই যুবক সেখানে উপস্থিত কর্তব্যরত পুলিশ কর্মীর সাহায্য চাইলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। যুবকের অভিযোগ, ওই পুলিশ কর্মী তাকে কোনো সাহায্য তো করেইনি, উল্টে চিকিৎসকের পক্ষ নিয়ে চিকিৎসকের পায়ে ধরে ক্ষমা চাওয়ার পরামর্শ দেন, নতুবা চিকিৎসা হবে না বলে জানিয়ে দেন। সরকারি হাসপাতালে এসে এমন দুর্ব্যবহার, মানসিক অত্যাচার ও প্রশাসনিক উদাসীনতার মুখে পড়ে চরম বিপাকে পড়া ওই যুবক গোটা ঘটনাটি নিয়ে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। চিকিৎসকের এমন আজব দাবি এবং পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই নানা মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। হ্যাঁ, সবাই তো ভিডিওটা দেখে নিয়েছো। এখন আমি বলতে চাই, এই যে ডক্টর আছে, ডক্টরকে ইমিডিয়েটলি সাসপেন্ড করার দরকার। ওর কি কত বড় পর্দা, ও বলেন বাবা ডাকার জন্য। একজন ছেলে বা মেয়ের ওর একটাই বাবা থাকে, 10টা বাবা থাকে না যে তোমাকে বাবা বলে ডাকবে। তাই বলতাছি ওকে ইমিডিয়েটলি এখন সাসপেন্ড করা দরকার, এছাড়া কিচ্ছু করার নাই। আর যত তাড়াতাড়ি ত্রিপুরার মানুষ আছে সবাই তাড়াতাড়ি সুধরে এইগুলার বিষয়ে একটু আন্দোলন তুললে গিয়ে ওগুলা সুধরিবে, নাইলে সুধরিবে না।